আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্পেনে বর্তমানে আপনার স্পেন সরকার 5 লক্ষ অধিবাসীদেরকে লিগ্যাল কাগজ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে। এই খবর কি আপনাদের কাছে আছে কিনা? যদি না থাকে তাহলে শুনেন। যারা লিবিয়া দিয়া এবং সার্বিয়া, বসনিয়া, কোসোভো বিভিন্ন মাধ্যমে অবৈধ পথে যারা ইটালি, স্পেন বা অন্য কান্ট্রিতে আছেন, তারা চেষ্টা করবেন স্পেনে যাওয়ার জন্য। স্পেনে বর্তমানে স্পেনের সরকার 5 লক্ষ অধিবাসী, তার মানে অবৈধ লোককে কাগজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তো এখানে শর্ত আছে, মোটামুটি আপনার 2 বছর স্পেনে থাকতে হবে। 2 বছর যদি আপনি সেখানে প্রুভ করাতে পারেন যে আমি স্পেনে 2 বছর যাবত আছি, তাহলে আপনার কাগজটা কোনো অনায়াসে হয়ে যাবে। তাই বলবো, যারা সার্বিয়া, বসনিয়া, কোসোভো এবং মন্টেনিগ্রো, মলদোভা, এরপরে কি বলে বুলগেরিয়া, এখানে যারা আছেন, তবে ভাই কেউ পালাইয়া যায় না। যাদের টিআরসি হয়েছে, যারা মোটামুটি যদি চলে যান তাহলে অন্য কারো ক্ষতি হবে না। ওই মানুষগুলোই আপনারা স্পেনে যেতে পারেন। তারা গেলে কারো ক্ষতি হবে না। আমি বলতেছি যাদের ক্ষতি হবে না, সেটা হবে যেন আপনি মানে 10 দিন যাবত বা 50 বা 3 মাস যাবত আপনি ধরেন সার্বিয়া গেছেন, এখন সেখান থেকে আপনি পালায় যাবেন। আপনার সাথে আরও অনেকেরই ওয়ার্ক পারমিট আসছে বাংলাদেশের থেকে, তারাও আপনার কাছে যাবে। তো সেই সব বাদে যদি আপনি সেখান থেকে পালায় যান, তাহলে তাদের ওয়ার্ক পারমিট আসুক আর যাই হোক না কেন, তাদের কিন্তু কোম্পানি আর নেবে না। তো এই ধরনের মানুষগুলো আপনারা পালাইয়া যায় না, তাহলে বাংলাদেশে আরও যারা শ্রমিক আছে তাদের ক্ষতি হবে। যাদের টিআরসি আসছে মোটামুটি 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তারা চাইলে স্পেনে যেতে পারে। তারা সেখানে গিয়ে কাগজটা ধরতে পারে। তো আপনারা কেউ বিভিন্ন রাষ্ট্র থেকে পালায়ে যায় না, লিগ্যাল পথে যায়, তাহলে অন্য ভাইদের জন্য ভালো হবে। বর্তমানে আপনার বাঙালিরা তো ইউরোপে ঢুকতেই পারে না, তারপর যদি আপনারা মোটামুটি 2 নাম্বারই করেন, তাহলে কিন্তু কোনো বাঙালি আর ইউরোপে যেতে পারবে না। অনেক কষ্ট করে বাঙালিরা অনেক টাকা পয়সা যাওয়ার চেষ্টা করতেছে, অনেকের হাতে টাকা দিয়েও দিছে। যদি আপনার কোনো কারণে তার টাকাটা নষ্ট হয়, তাহলে কিন্তু এর দায়ভার কোনো একদিন আপনার জবাবদিহি দিতে হবে। তা ঠিক আছে, সর্বশেষ কথা হলো এটাই ভাই, যারা স্পেনে যেতে চান তারা যেতে পারবেন। গিয়ে আপনারা 2 বছর সেখানে যদি কাজকাম করে সরকারকে দেখাতে পারেন বা কাজের সব কিছু ডকুমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি আপনারা কাগজ পেয়ে যাবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর যদি কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, লিগ্যাল তথ্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।